আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আগে একটি ভিডিও করে গেছিলাম পূর্বকান্দি এতিম মাদ্রাসায়। তো এখানে তিনজন বাচ্চা ছিল, খুবই এতিম বলতে এতিম আর কি। তিনজন বাচ্চা, তো এখন আজকে দুইজন বাচ্চা উপস্থিত আছে আর কি। আর একজন কোথায় আছে হুজুর? ঈদের ছুটি তো এখন দেখা গেছে সবাই এখনো উপস্থিত হয় নাই। হ্যাঁ, মাত্র মাদ্রাসা খুলছি, আসবে ওনার নামটা নাকি? জুনায়েদ। তো প্রিয় বন্ধুরা, জুনাইদ এখনো আসে নাই। তো আমার একজন শুভাকাঙ্ক্ষী প্রবাস থেকে ওনাদের জন্য কিছু টাকা পাঠিয়েছে। তো আমি টাকাগুলো দিতে আসছি আর কি। তো কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? জি। তো তোমাদের জন্য কিছু প্রবাসী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অনেকেই হেল্প করতেছেন, সহযোগিতা করতেছেন। আপনাদের জন্য, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আর ভিডিওটা একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন। এই যে নাও, তোমার এই যে জন্য 1,000 টাকা পাঠাইছে প্রবাসী, আমার একজন প্রবাসী। ওনার জন্য দোয়া করো, ঠিক আছে? আর তোমার জন্য 1,000 টাকা পাঠাইছে, তিনজনের জন্য 3,000 টাকা পাঠাইছে। তো উনি যে তো উপস্থিত, জোনাইদ নাকি নাম নাকি? জোনাইদ উপস্থিত নাইকা। তো সেই জন্য এই টাকাগুলো আমি হুজুরের কাছে দিয়ে যাচ্ছি, আপনি ওনাকে দিয়ে দিবেন, জি ঠিক আছে হুজুর? আর ওনাদের বা যারা অনুদানটা দিছে ওনাদের জন্য মন থেকে দোয়া করবেন, হ্যাঁ? জি ইনশাআল্লাহ। যেন বাবা মা সবাই যেন একটু সুস্থ থাকে, বিপদ আপদ থেকে যাতে মানে আল্লাহ মুক্ত রাখে আর কি। ফি আমানিল্লাহ। তো তোমরাও দোয়া করবা, হ্যাঁ, নামাজ পড়ে দোয়া করবা। যারা তোমাদের পাশে দাঁড়াইছে তাদের জন্য দোয়া করবা মন থেকে, হ্যাঁ। জি। তো প্রিয় বন্ধুরা, এই বাচ্চাগুলো এতিম আর কি। দুইজন বাচ্চা এতিম, আরেকজন আছে জুনাইদ এতিম। তো এতিমের পাশে থাকলে বলে আল্লাহ খুশি হয়। তো আপনারা এতিম, হতদারিদ্র, গরিব, অসহায়, চেষ্টা করবেন একটু পাশে দাঁড়ানোর জন্য। আর পূর্বকান্দি এলাকাটা কালাপাড়িয়ায় রয়েছে। তো অনেক এলাকায় অনেক বাচ্চা আছে যারা অসহায় আছে, গরিব, এতিম। তো যারা বাড়িতে সুবিধা বঞ্চিত আছে, আমাদের মাদ্রাসায় যদি দেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বাচ্চাদের যথাসম্ভব সুবিধা দিয়ে মাদ্রাসায় তাদেরকে লেখাপড়া করানোর জন্য। আর যারা দান করতে ইচ্ছুক তারা মাদ্রাসায় দান করবেন, এবং যাদের বাচ্চা আছে অসহায় অবস্থায় আছে তারা আমাদের মাদ্রাসায় দিতে পারবেন। ইনশাআল্লাহ আমরা যথাসময় লেখাপড়া করাবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি চান তাহলে এই বাচ্চাদের পাশে দাঁড়াইতে পারেন। এই মাদ্রাসায় আরো দারিদ্র লোক আছে নাকি, দারিদ্র বাচ্চা আছে, তো তাদের পাশে দাঁড়াইতে পারেন। সরাসরি এসে দাঁড়াইতে পারেন, বা আপনি আমার মাধ্যমে দাঁড়াইতে পারেন। বা এতিম বাচ্চা যদি থাকে আপনার বাড়িতে তাহলে ভর্তি করান, হ্যাঁ, রাখেন। যদি আপনাদের কারো মানে পরিচিত যে এতিম বাচ্চা আছে তাহলে এখানে ভর্তি করে দিতে পারেন। তো খাওয়া দাওয়া